এই দেখো এখানে অনেক পোড়া কাঠ রয়েছে। माँ की कृपा से सबका जो है सबके लिए मंगल हो, सबका अच्छा हो। বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাব সম্পূর্ণ নতুন একটা জায়গায়, একটা নতুন মায়ের মন্দির দেখাতে। তাহলে চলো। প্রত্যেককে স্বাগত আমার আরো একটা নতুন ব্লগে। আজকে আমি চলে এসেছি নদিয়া জেলার আড়ংঘাটার অন্তর্গত শিবনারায়ণপুরে। চারিদিকে সবুজ পরিবেশের মধ্যে একটা নতুন অঘরী কালী মায়ের মূর্তি এবং একটা অঘরী মায়ের মন্দির হয়েছে, সেখানে আজকে আমি যাচ্ছি। আর দেখতে পাচ্ছ চারিপাশে কত সুন্দর পরিবেশ। তো দেখতে পাচ্ছ আমার পিছনে কত ঘন আম বাগান এবং অনেক আম গাছ রয়েছে আমার পিছনে। আর এর ভিতর দিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি। এইখানে যেতে যেতে দেখলাম প্রচুর আম গাছ। এই আম বাগানের মধ্যে দিয়ে এখন আমি চলেছি। চারিদিকে যেখানে দেখছি শুধু আম গাছ আর আম গাছ। একটা 3 মাথার মোড়ে এসে দাঁড়িয়ে পড়েছি। এখন আর বুঝতে পারছি না যে কোন দিকে যাব। তো দেখা যাক, কেউ যদি আসে তার কাছে জিজ্ঞাসা করবো। ওর মধ্যে একটা স্কুটি আসছে দূরে, দেখি ওনাকে দাঁড় করাই। তো চারিপাশে কিন্তু কোথাও কোনো জনমনস্যি নেই। আর একজন ব্যক্তি আসলেন স্কুটি করে, তো উনিও বলতে পারলেন না ওনার বাড়ি মাছদিয়া, গাজনা। অবশেষে চলতে চলতে চলে আসলাম এই যে প্রায় মাঠের কাছাকাছি। এখানে শেষ হয়ে গেছে জনবসতি। এইখানে এসে আমরা দেখলাম একটা বাঁদিকে রাস্তা নেমে গেছে, এখান দিয়েই আমাদেরকে যেতে হবে সেই মন্দিরে। তো এখানে এসে দেখলাম যে জনবসতি শেষ হয়ে গেছে। এরকম একটা জায়গায় আমরা অবশেষে জানতে পারলাম যে এখানে মন্দির। তো দেখা যাক, আমার পিছনে এই রাস্তা দিয়ে নেমে যাব, দেখা যাক ওখানে গিয়ে আমরা মায়ের মন্দির পাই কিনা। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম সেই অঘরী মায়ের মন্দিরে। আর এখানে আমি এসে পৌঁছেছি অনেক কষ্টের পরে, অনেক মানুষের কাছে শুনে শুনে। আর এখানে জনবসতি একদম শেষ হয়ে যাচ্ছে, চারিপাশে মাঠ। আমি তোমাদেরকে পরিবেশটা একটু দেখাচ্ছি, দেখো কিরকম পরিবেশ। একদম চারিপাশে গাছপালা। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে ওই যে অঘরী সাধু, উনি খাওয়া দাওয়া সারলেন, লাল বসন পরিহিত। আর দুজন মহিলা এসে দাঁড়িয়েছেন, আশেপাশের মহিলা। এই জায়গাটা খুব সম্ভবত যজ্ঞ করা হয়, যজ্ঞে আহুতি দেওয়া হয়। আর একটা ত্রিশূল রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের আস্তে আস্তে এখানে বিকাল হয়ে গেছে, এখন প্রায় সূর্যাস্তর সময়। তো এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। তো যেটা জানলাম সেটা হলো 16-17 তারিখে, অর্থাৎ আজকে হলো জুলাই মাস, তো এই মাসের 16-17 তারিখে এখানে একজন আসবেন, বড় সাধু। ওনার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে। আর এই মন্দির সম্বন্ধে আরো তথ্য তোমাদেরকে দেব, সঙ্গে থাকো। এই দেখো এখানে অনেক পোড়া কাঠ রয়েছে। এখানে কাঠ জড়ো করে রাখা হয়েছে, এগুলো সম্ভবত যজ্ঞের কাঠ। হয়তো এগুলো আবার ইউজ হবে কিনা আমি বলতে পারছি না। আর এখানে একটা লেবু গাছ রয়েছে, একটা ত্রিশূল রয়েছে। মন্দিরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর চারিপাশে রয়েছে গাছপালা। এখানে একটা গর্ত করা হয়েছে। हमारे 108 मंदिर जो है हर जगह जो है प्रतिस्थापित हो रहे हैं हमारे अघोरी अखाड़ा के। हमारे गुरुदेव जो है अघोरी गुरु मणिकंदन जी महाराज, माँ की कृपा से उन्होंने प्रण लिया। वो प्रण जो है हर जगह जो है मंदिर स्थापित करने का हर जगह स्थापित हो रहा है। और माँ की कृपा से सबका जो है सबके लिए मंगल हो, सबका अच्छा हो। माँ अघोरा काली आश्रम है, ये नारायणपुर में है, ठीक है, बेलपरा गेट के पास में है, आरनघाटा। वहाँ से आप ऑटो पकड़ के आ सकते हैं यहाँ पे। माँ की पूजा जो है रात को प्रारंभ होती है, रात को हवन होता है। माँ को गुरुजी आ रहे हैं, फिर 15, 16, 17 हवन हो रहा है। फिर 48 दिन का हम लोग का हवन होगा। फिर माँ को जागृत किया जाएगा यहाँ पे, और 48 दिन रोज़ हवन होगा यहाँ पे। और हमारा हवन जो होता है रात्रि को 12 बजे के बाद में उपरांत ही प्रारंभ होता है जी। हाँ हाँ, उसके बाद आरती प्रारंभ होगी। দেখতে পাচ্ছি এখানে অঘরী মায়ের মূর্তি। আর এখন এখানে ধূপ দেওয়া হয়েছে। আর 15-16 তারিখে এখানে কিন্তু বিশাল অনুষ্ঠান হবে এবং গুরুজি আসবেন, তখন এখানে যজ্ঞ হবে এবং আরো অন্যান্য অনুষ্ঠানও হবে। এই যে এক গুরুজি আছেন, এই গুরুজির, তো আমার পিছনে এখন গুরুজি রয়েছে, গুরুজির সঙ্গে আমার কথা হলো। আর দেখতে পাচ্ছেন চারিপাশটা কি ঘন জঙ্গলের মধ্যে। আর ওই আমার পিছনে রয়েছে ওইগুলো কিন্তু শ্মশানের চিতাভস্য। তো গুরুজি যেমন বললেন একটু আগে যে এইখানের যে যজ্ঞের আহুতি, সেটা ওই শ্মশানের চিতাভস্য এবং শ্মশানে কাঠ দিয়েই হয়, সাধারণ কাঠ দিয়ে হয় না। তো একটা বিশাল নতুন তথ্য জানতে পারলাম। তো আমার পিছনে রয়েছে গুরুজি, আর গুরুজির সঙ্গে অনেক কথা হলো। আর এই গুরুজি দেখতে পাচ্ছেন একদমই কম বয়স,
উনি ওনার বাড়ি হচ্ছে বিহারে, বিহার থেকে কিন্তু উনি এসেছে। ওনাকে অনেক অভিনন্দন, উনি অনেক তথ্য দিলেন, আরো আসতে বললেন 16 তারিখে। দেখা যাক, আমরা অবশ্যই আসার চেষ্টা করব। ছোট ছোট বাচ্চা, আর এখানে কিন্তু মন্দির প্রতিষ্ঠা হবে। এখন প্রাথমিক অবস্থায় রয়েছে। কিছু আশেপাশের মানুষকে দেখতে পাচ্ছি আমরা, কিছু দিদি কাকিমা, আর এখানে আঞ্চলিক মানুষ সবাই আসেন এখানে। আর একটা কথা বলবো আমি সবাইকে, সেটা হলো এইখানে কিন্তু মন্দির স্থাপিত হবে। আর যখন মন্দির স্থাপিত হবে, এইখানকার কিন্তু পরিবেশটা আর এরকম থাকবে না, সম্পূর্ণটাই আমূল বদলে যাবে। তখন এখানে একটা মন্দির হবে, আর আশেপাশে পুরো ছবিটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সবাইকে অবশ্যই বলবো যে এইখানে আপনারা অবশ্যই একবার আসুন, ভিজিট করুন। আর অঘোরী মায়ের মন্দির হচ্ছে আমাদের এই আড়ংঘাটা নদিয়ায়। তো এই তথ্যটা কি আপনারা আগে জানতেন? যদি না জানতেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, অবশ্যই কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমাকে একটু উৎসাহ দেবেন যাতে এই ধরনের ভিডিও আমি আরো বানাতে পারি। একদম একটা নতুন কিন্তু নিউজ দিলাম আপনাদেরকে। আর এই নিউজটা দেওয়ার পরে আশা করি এখানে আরো মানুষ আসবেন। তো সঙ্গে থাকবেন।